নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in এ। তো স্টেট কাউন্সিলের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু একটা অত্যন্ত নতুন ওয়েবসাইট। বাট এখানে তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের তথা জেক্সপো ভোকলেট 2023 এবং 24-এর স্টুডেন্টদের জন্য এই ওয়েবসাইট হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। এবং এই ওয়েবসাইটের আন্ডারেই তোমাদের যত রকমের কাউন্সিলিং থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার স্যাপার হয়েছে ডিপ্লোমা রিলেটেড, তো সবগুলো কিন্তু এখান থেকেই তোমরা কিন্তু জেনেছো। আজকে আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে জেক্সপো অ্যান্ড ভোকলেট যে আমাদের ফোর্থ স্পট কাউন্সিলিং হচ্ছে সেটা নিয়ে। তো দেখো, এই ফোর্থ স্পট কাউন্সিলিংকে নিয়ে তোমাদের মনে হরেক রকম প্রশ্ন উকি দিচ্ছে। যেমন, দাদা আমি অলরেডি একটা কলেজ পেয়ে গিয়েছি, তবে আমার এই কলেজের ট্রেডটা পছন্দ নয়, তো আমি কি ফোর্থ স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? বা দাদা, ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের পর কি আরও কোনো সুযোগ আমাদের দেওয়া হবে ভর্তির জন্য? বা আমার একদমই পলিটেকনিক করার ইচ্ছে নেই, তো তবুও আমার কিন্তু জোর করে করানো হচ্ছে এবং আমি চাইছি যে ফোর্থ স্পট কাউন্সিলিংয়ে বসবো। তো সেক্ষেত্রে আমি প্রথমবার বসতে গেলে আমাকে কী কী জিনিস জানতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু প্রশ্নের মাধ্যমে তোমরা আমাকে তুলে ধরছো। তাই আমি তোমাদের প্রশ্নের কিছু সহজ এবং সুবিধাজনক উত্তর দেব। দেখো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাও যথাক্রমে জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে, তো তোমাদের কাছে মেন যে সুযোগ সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের থ্রু পলিটেকনিকে অ্যাডমিশান নেওয়া। তো কাউন্সিলের যে 24 সেপ্টেম্বর 2024-এ একটা নোটিশ তারা পাবলিশ করেছিল, সেখানে তারা জানিয়েছিল যে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের ভর্তির যে লাস্ট ডেট সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024, যেটা পেরিয়ে গেছে। অর্থাৎ তারপরে তোমাদের আর কোনো ধরনের কোনো কাউন্সিলিং কিন্তু করানো হবে না স্টেট কাউন্সিলের দ্বারা। বাট তারপর আমরা দেখি যে স্টেট কাউন্সিল থেকে আবার 30শে সেপ্টেম্বর 2024-এ একটা নোটিশ পাবলিশ করা হয় এবং সেই নোটিশে বলা হয় যে তোমাদের একটা রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে এবং যে রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে সেটা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের নির্দেশ মেনেই করা হয়েছে। এবং সেই রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের যে কাউন্সিলিং প্রসেস বা অ্যাডমিশন প্রসেস সেটাকে কমপ্লিট করার কথা বলা হয়েছে 23 অক্টোবর 2024-এর মধ্যে। এই যে তোমাদের 14ই সেপ্টেম্বর অ্যাডমিশনের লাস্ট ডেট হওয়ার কথা ছিল, সেটাকে এক্সটেন্ড করে তোমাদের 23শে অক্টোবর করা হলো। তো তা স্টেট কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এর মধ্যে তোমাদের আরও দুটো স্পট কাউন্সিলিং করানো হবে। সেই স্পট গুলিকে তারা যথাক্রমে থার্ড স্পট কাউন্সিলিং এবং ফোর্থ স্পট কাউন্সিলিং বলে আখ্যায়িত করলো। তো থার্ড স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশান বা স্পট কাউন্সিলিংয়ের যে ডেট, সেই ডেটটা দেওয়া হলো 4 অক্টোবর 2024 এবং তোমাদের ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21 অক্টোবর 2024। অর্থাৎ 21 তারিখ কিন্তু তোমাদের অ্যাজ পার দ্য লেটেস্ট এবং রিভাইজড যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তোমাদের ফোর্থ স্পট কাউন্সিলিং যেটা অর্গানাইজ করা হচ্ছে তার ডেট হচ্ছে তোমাদের 21 অক্টোবর 2024। তো স্পট কাউন্সিলিংয়ের জন্য কি করতে হয়, ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের জন্যই বা কী করতে হবে? তো তোমাদের ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমাদের একটি ইনস্টিটিউট, যারা প্রথমবার করছো জেনে নাও, শুধুমাত্র একটি ইনস্টিটিউটে তোমরা কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং সেটা করতে পারবে এবং সেই একটা ইনস্টিটিউটে চয়েস ফিলিং করার পর উপযুক্ত ডকুমেন্ট সমেত 21 অক্টোবর 2024 তারিখে তোমাদেরকে কিন্তু সেই স্পট কাউন্সিলিংয়ে যে কলেজটি তুমি চুজ করলে সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে ডকুমেন্ট সহকারে।
এবার তুমি এই যে ডকুমেন্ট সহকারে কলেজে উপস্থিত থাকবে, সেখানে কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমার প্রিভিয়াসলি আপলোডেড যে মার্কস তার উপর ভিত্তি করে তারা একটা লিস্ট পাবলিশ করবে এবং সেই লিস্টে তোমরা যতজন গেছো তার র্যাঙ্কিং করা হবে এবং তার মধ্যে কলেজে যতগুলো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেই সিট ভ্যাকেন্সি অনুযায়ী তোমাকে কিন্তু কলেজে সিট দেওয়া হবে। ওকে, যদি দেখা যায় যে তোমাদের কলেজে সিট ভ্যাকেন্সি 3টে, তোমার নাম এসেছে 20 নম্বরে, সেক্ষেত্রে তোমার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি নেই। এই যে র্যাঙ্কিং স্ট্যাটাস যেটা কলেজ পাবলিশ করছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কলেজের অধীনে আছে। এটার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কিন্তু কোনো মানে হাত নেই এটাতে। তো এখানেই মূলত সমস্যাটা স্টুডেন্টদের, যে যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকেও কিন্তু র্যাঙ্ক অনেক বেশি দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা কম নম্বর পেয়েছে তাদেরকে কলেজে যে স্পট কাউন্সিলিংয়ের সময় মেরিট লিস্টে তাদেরকে আগে রাখা হচ্ছে এবং এর ফলে কিন্তু ভালো নাম্বার পাওয়া বা র্যাঙ্ক করা স্টুডেন্টগুলো চান্স পাচ্ছে না। এটা কিন্তু প্রিভিয়াসলিও দেখা গেছে। তাই এই বিষয়গুলো কিন্তু বেশ তোমাদের জটিল হয়ে উঠেছে। তো যাই হোক, সেটা হবে তোমাদের 21 তারিখের কথা। তবে তার আগে তোমাদের কিছু ডকুমেন্টেশন রেডি করে রাখতে হবে, যার মধ্যে মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এবং ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এবং মাস্ট, এগুলো তোমাকে কলেজে দিতে হবে। সেই জন্য আগে থেকে স্টেট কাউন্সিল এবার অর্ডার তোমাদের দিয়ে দিয়েছে এবং তোমাদের 30শে সেপ্টেম্বর নোটিশটা পাবলিশ করেছে, 1 অক্টোবর তোমাদের নোটিশটা পাবলিশ করেছে এবং কাউন্সিলের ওয়েবসাইটে 2 অক্টোবর থেকে সেই নোটিশটা দেখা যাচ্ছে। ওকে, তো আশা করি তোমরা কমপ্লিট বিষয়টা বুঝতে পারছো যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং এই আলোচনার বিষয়বস্তু কিন্তু অত্যন্ত গভীর, তোমাদেরকে ভাবতে হবে। তার কারণ দেখো, এর আগে যখন আমরা স্পট কাউন্সিলিং নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানতাম যে আরও একটা হলেও স্পট কাউন্সিলিং অর্গানাইজ হতে পারে, বাট তোমাদের 4 স্পট কাউন্সিলিংয়ের পর যে কোনো প্রকার স্পট কাউন্সিলিং আর অর্গানাইজ করা হবে না সে ব্যাপারে প্রায় 99.99% নিশ্চিত হয়ে বলা যায়। ওকে, তার কারণ স্টেট কাউন্সিলই কিন্তু এমনটা জানিয়েছে। দেখো, প্রিভিয়াসলি যদি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এটা জানিয়েছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ধরনের অ্যাডমিশন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে বিভিন্ন যে বোর্ডগুলি রয়েছে স্টেট বোর্ড তাদেরকে। এবার সেটা তারা বাড়িয়ে 23 অক্টোবর 2024 করেছে। তো তার মধ্যে শুধুমাত্র এই 4 স্পট কাউন্সিলিংই নেওয়া সম্ভব। তো আশা করি ব্যাপারগুলো তোমরা বিশদে বুঝতে পারছো। এই ব্যাপারগুলো কোনোভাবেই তোমার আমার জানার বিষয় নয়, এগুলো কমপ্লিটলি স্টেট কাউন্সিল এবং AICTEর আন্ডারের বিষয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্পট কাউন্সিলিংয়ে একটি ভালো কলেজ পাওয়া, সেটারই আমরা অপেক্ষা করব। তো এই ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।